عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. সবাই জবান খুলে খুলে আওয়াজ তুলে তুলে সিঁড়ি জবানে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম. ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ. সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. কিশোরগঞ্জ জেলাধীন অষ্টগ্রাম থানাধীন পূর্ব অষ্টগ্রাম বদরুদ্দিন হাটি আশরাফিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে হযরত খাজা মঈনুদ্দিন সিস্তি আজমিরি সানজিরি রহমাতুল্লাহি আলাইহির ওরস শরীফ উপলক্ষে ও অত্র এলাকার কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আয়োজিত পঞ্চম বার্ষিকী ইসালে সওয়াব ওয়াজ দুয়ার মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সদর জলসা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এই এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা কাজী আব্দুল কুদ্দুস আশরাফি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলুন আমিন। মঞ্চবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিন আযম, আমার যুবক ভাইরা, স্কুল কলেজ
মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইরা, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি ভাইরা, কৃষক শ্রমিক মেহনতি ভাইরা, ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী ভাইরা, পর্দানিসীন অবলা সরলা মা বোনেরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা আমার সোনামানিকের দলেরা, সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইরা, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে আমি আবার সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই পূর্ব অষ্টগ্রাম আশরাফিয়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই নুরানি ইমানি রূহানি ইরফানি আজিমুশ শান ইসালে সাহাব ও দুয়ার মাহফিলের আজকে আমাদের সবাইকে আসার বসার, কোরআন ও হাদিস শরীফ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগ শক্তি তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রদান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করে আল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাদাস খোদা বুজুর্গ থই কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার আসন, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলো আপনার নবী, আমার নবী, দুনিয়া ও আখিরাতের বাদশা নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। নবীজির তারিফ করে মহান আল্লাহর শুকর আদায় করে আসুন আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কোরআন থেকে সম্ভবত সূরা মায়েদার আয়াতটুকুন আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা মেসেজ আল্লাহর পক্ষ দিয়েছেন, কোন পথটা অবলম্বন করলে আমরা আল্লাহওয়ালা হব। সকলের টার্গেট কারে পাওয়া, কারে খুশি করা। আমরা নামাজ পড়ি কার জন্য, রোজা রাখি কার জন্য, টুপি পরি কার জন্য, এই জন্য মাহফিলে আসছেন কার জন্য, আমরা জিকির করি কার জন্য, দান করি কার জন্য, সদকা করি কার জন্য, সবকিছু আমল আমরা কার জন্য করি, তার সন্তুষ্টির জন্য, তার খুশির জন্য, ঠিক না? এখন আল্লাহ খুশি হবে কোন পথটা অবলম্বন করলে, আল্লাহকে আমরা রাজি করতে পারবো কোন পথটা অবলম্বন করলে। আল্লাহর কোরআনে কি বলে বাবা, মুখস্থ এবং গডবান্দা কথা বলে ওয়াজ করার দিন আর এখন নাই। আল্লাহ কি বলেছেন, তুমি কোন পথটা অবলম্বন করবে। আমি আপনাদের হ্যান্ডবিল পোস্টারের শিরোনামে দেখতে পেয়েছি আজকের এই মাহফিলটা হলো খাজা গরিব নওয়াজ আজমিরি সানজিরি রাহমাতুল্লাহি আলাইহি উরুস শরীফ উপলক্ষে। আলহামদুলিল্লাহ বলুন না। হাদিস শরীফে আছে যিকরুল আমবিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীগণের জিকির করলে ইবাদত হয়, আর ওলি আল্লাহদেরকে স্মরণ করলে গুনাহের কাফারা হয়ে যায়। আল্লাহর কোরআন আমাদেরকে কি বলেছেন সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু فإن حزب الله هم الغالبون। الله أكبر بلون। الله تبارك وتعالى بلن ومن يتولى الله যারা আল্লাহকে ভালোবাসবে ওয়া রাসূলহু রাসূলুল্লাহকে ভালোবাসবে, যারা আল্লাহকে ভালোবাসবে এবং রাসূলুল্লাহকে ভালোবাসবে। আল্লাহকে আমরা ভালোবাসি অনুমান করে, আন্দাজ করে, বাস্তবে নয়।
আল্লাহকে কেউ আমরা দেখছি? কি বলেন, দেখছি? আল্লাহর সাথে সম্পর্ক রাখছেন নবীগণ। নবীগণের সম্পর্ক দুই ধরনের। কোন কোন নবী সম্পর্ক রাখছেন অনুমানের উপরে, আর শুধু কেবল একজন নবী আল্লাহর সাথে সম্পর্ক করেছেন বাস্তবে সশরীরে। সুবহানাল্লাহ বলুন না। সব নবীগণ আল্লাহকে দেখতে পাই, আল্লাহকে দেখা সম্ভব হয় নাই কোন নবীর পক্ষে, কিন্তু আমার নবী আমার আল্লাহকে সশরীরে সচক্ষে মেরাজে আরশ আজিমে আমার আল্লাহর সাথে আমার নবীর মোলাকাত হয়েছে। সুবহানাল্লাহ, এটাই প্রসিদ্ধ মত। এই মতের উপর রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার আল্লাহ রাসূলকে ডেকে নিয়ে নবী পাককে সচক্ষে দেখার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস ইবনে মালিক তিনিও বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজ নিয়ে আল্লাহর হাবিবকে সচক্ষে দেখার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিনের সঙ্গে এক দল সাহাবায়ে কেরামের এটাই ছিল অভিমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সশরীরে এবং সচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নান নাবিয়া রাআ রাব্বাহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নিশ্চয় আল্লাহর রাসূল সচক্ষে রাসূলকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তো নবীজির দেখাটা ছিল মাররাতাইন, দুইবার, দুই ভাবে। একবার দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান বিবাসরিহি ওয়া মাররাতান বিকলবিহি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দুই ভাবে দেখেছেন। এক ভাবে হলো সরাসরি সচক্ষে, আরেক ভাবে হলো অন্তরের চক্ষে আমার রাসূলুল্লাহ আমার আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে দেখা নিয়ে বিভিন্ন মত পার্থক্য হয়ে গেল। একদল বলে দেখছেন না, আরেকদল বলে দেখছেন কিন্তু সচক্ষে নয়, অন্তরের চক্ষে। আরেকদল বলে দেখছেন স্বপন যুগে। স্বপন যুগের যারা প্রবক্তা, আমরা যদি বলি আমি স্বপন দেখছি আজকে এখান থেকে লন্ডন গেলাম, আমেরিকা গেলাম, রাত্রেবেলা লন্ডন আমেরিকা ঘুরে আবার রাত্রে ফিরে আসলাম, আপনারা বলবেন স্বপন যুগের লন্ডন আমেরিকা না, আপনি পরকালে কবরও যাইতে পারেন, ঠিক না? মাটির নিচেও যাইতে পারেন। এতে কি আপনারা কোনো অবিশ্বাস করবেন? আমি যদি বলি স্বপন দেখছি, তাহলে আপনারা আর এখানে কোনো কথা বলবেন না। আর আমি যদি বলি লন্ডন আমেরিকা না, এই রাত্রে আমি ঢাকা গেলাম, ঢাকা থেকে ফিরে এসে আবার আপনাদের কাছে ওয়াজ করলাম, মানবেন এটা? মানবেন? বলবেন যেটা অসম্ভব, অসম্ভব। আপনি গাড়ি ঘোড়া নিয়ে যাইয়া আবার ফিরে আইসা এই 10টার টাইমে ওয়াজ করা আপনার পক্ষে কি হবে না? সম্ভব হবে না। এটাই মানবেন না। কিন্তু মক্কার কাফের মুশরিকদের কাছে যখন আমার নবী মেরাজের কাহিনী বলেন, কাফের মুশরিক মক্কার কুরাইশেরা আমার নবীকে অবান্তর কথা বলে আমার নবীর মনে কষ্ট দেওয়া শুরু করলো, আমার নবীকে গালিগালাজ শুরু করলো, আমার নবীকে পাগল বলতে শুরু করলো। কেন? রাসূল বলছেন, আমি সশরীরে আজকে রাত বাইতুল মুকাদ্দাসে গেছি, সেখান থেকে 7 আসমান পাড়ি দিছি, সেখান থেকে সিদরাতুল মুনতাহা গেছি, সেখান থেকে 70,000 নূরের পর্দা অতিক্রম করলাম, সেখান থেকে আমার আল্লাহর দিদার করে আবার চলে আসলাম। এরপরে কাফের মুশরিক ইহুদি নাসারা মক্কার কুফার কুরাইশ সবার ভিতরে শুরু হয়ে গেল মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আর যদি রাসূল বলতেন আমি স্বপ্নে গেছি, আর কোনো কথাই, স্বপ্নে তুমি কত জায়গায় যাইতে পারো। নবীকে ট্রাই করা শুরু করলো, পরীক্ষা শুরু করলো। সুতরাং নবী পাকের মেরাজ স্বপন যুগে হয়েছে। নিরসনটা হলো বিভিন্ন হাদিসে নবীজির স্বপনের কথা আছে, নবীজির মেরাজ স্বপ্নেও হয়েছে, সশরীরেও হয়েছে। সুবহানাল্লাহ। আর দ্বন্দ্ব থাকে না।
তো হাদিস আনে মা আয়েশা সিদ্দিকার হাদিস। মা আয়েশা সিদ্দিকা বলছেন, যদি কেউ বলে রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন তাহলে সে ডাহা মিথ্যা কথা বলল। যখন নাউজুবিল্লাহ। এটার নিরসনটা কি জানেন? নবী যখন মেরাজ শরীফে যায়, রাসূল মেরাজ গিয়েছিলেন মক্কায়। নবীজি মেরাজে গিয়েছিলেন কোথায়? মক্কায়। নবীজি মেরাজে গিয়েছেন মক্কায়, আর আয়েশা সিদ্দিকা নবীর ঘরে গিয়েছে মদিনায়। কথাটা খেয়াল করবেন। মা আয়েশা সিদ্দিকার বিবাহ হলো মদিনায়, নবীর বাসর হয়েছে মদিনায়, আর নবীজির মেরাজ হয়েছে কোথায়? মক্কায়। আয়েশা সিদ্দিকা তখন শিশু ছিলেন, শিশু ছোট্ট। নবী যখন মেরাজে যায়, আয়েশা সিদ্দিকা তখন নবীর ঘরে ছিল। আয়েশা সিদ্দিকা একেবারেই শিশু, নবীর মেরাজ বুঝার ক্ষমতা মা আয়েশা সিদ্দিকার তখন ছিলই। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ চরম সুখে আল্লাহকে দেখেছেন। এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামগণ বিবেচনা করেছেন মা আয়েশা সিদ্দিকার হাদিসের চাইতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস গ্রহণযোগ্য বেশি, কারণ তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বুজুর্গ ছিলেন, তিনি জ্ঞানী লোক ছিলেন, কারণ নবীজির মেরাজ সম্পর্কে তিনি অবহিত বেশি ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। ফতুল বাড়িতে বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফতুল বাড়িতে লিখেছেন, মা আয়েশা সিদ্দিকার কথা বাদ পড়ে যাবে এই কারণে রাসূলুল্লাহ নিজে বলছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে, আমি আমার আল্লাহকে আমার চোখে আমি দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আয়েশা সিদ্দিকার কথা ঠিক হবে না নবীর কথা ঠিক হবে? মা আয়েশা সিদ্দিকার কথাটা ছিল আল্লাহ পাকের কোরআনের আয়াত, লা তুদরিকুহুল আবসার, আল্লাহকে কোন চোখ বেষ্টন করতে পারবে না। কোন চোখ আল্লাহর পরিধিকে বেষ্টন করা কোন চোখের পক্ষে সম্ভব নয়। আমার আল্লাহ সবাইকে দৃষ্টি দেন, কিন্তু আল্লাহকে দৃষ্টি দিয়া দৃষ্টির ভিতরে আনা কোন চোখের পক্ষে সম্ভব হবে না, যদি আল্লাহ ইচ্ছা করে কাউকে দেখা না দেয়। মা আয়েশা সিদ্দিকা ওই আয়াতের উপর ভিত্তি করে বলছেন যে না, আল্লাহকে কেউ দেখে নাই, কিন্তু রাসূল বলছেন রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। সুবহানাল্লাহ বলুন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই মতের উপর 10 থেকে 12 জন তাবিঈগণ মত প্রকাশ করেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াত অনুযায়ী আমরাও বিশ্বাস করি আমার আল্লাহকে আমার রাসূল স্বচক্ষে দেখেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর প্রশ্ন করেছিলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহকে রাসূলুল্লাহ দেখেছেন, এই ব্যাপারে আপনি কি বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তর দিলেন, লাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এই আয়াত প্রমাণ করে আমার আল্লাহ সরাসরি আমার রাসূলুল্লাহ স্বচক্ষে আমার আল্লাহকে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি বুঝে ফেললাম, আর আমার কোনো প্রশ্ন করতে হবে না। এখন যেখানে পজিটিভ কথা আছে সেখানে নেগেটিভ কথা নিয়ে আমার নবী আল্লাহকে দেখে নাই এই কথাটা বললে তোমার কাছে শান মনে হয়। আরে বোকা মৌলভী, তুমি এটাকে শান মনে করো। যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রায় দিয়েছেন আল্লাহ পাককে আমার নবী দেখেছে, একটা দলিল পাইলে তুমি পজিটিভের পক্ষে যাবে। নবীর শান তো সেই জায়গায় যেখানে কেউ আল্লাহকে দেখতে পারে না, সেইখানে আমার নবী আমার আল্লাহকে স্বচক্ষে দেখেছেন। এটাই তো আমার নবীজির শান, ঠিক না? আমার ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মেরাজে আল্লাহ পাক আমার নবীকে দেখা দিয়েছেন বিদায় আমার নবী স্বচক্ষে আমার আল্লাহকে দেখে। আরে যদি দেখাই না দিতেন আর যাই যদি দেখতেই না পাইতেন তাহলে এত উপরে আয়োজন করে নেওয়ার তো কোনো দরকার ছিল না। জিব্রাইলকে দেখছে, জিব্রাইলকে অনেক তাফসীরে জিব্রাইলের কথা বলছে। আমি বলি যারা যেভাবে নবীজি বলছেন যার যেমন আন্তাজ সে সেই রকম ভাবে ব্যাখ্যা করে। নবীজির সাহাবায়ে কেরামের সকলের ব্যাখ্যা একরকম ছিল না, এক
একজন এক এক রকম ব্যাখ্যা করতেন। সুতরাং যে যেমন বুঝছে সে সেই রকম ব্যাখ্যা করেছেন। যে বলতেছে জিবরাইলকে দেখছেন, আরে বাবা জিবরাইলকে দেখার জন্য তো এত আয়োজন করা, আমার নবীকে উপরে নেওয়ার দরকার। আরে আমার নবীর কদমে তো একবার নয় দুইবার নয়, আমার নবীর খেদমতে জিবরাইল তো 24,000 বার এসেছে। সেই জিবরাইলকে দেখার জন্য আমার আল্লাহ আমার নবীকে এত উপরে নেওয়ার কোনো প্রয়োজন ছিল? কিভাবে আর বুঝবেন আর কিভাবে বুঝাবেন বাবা? নবীকে দেখা দিয়েছেন কে? আল্লাহ। যখন দেখা দিয়েছেন কে? ইচ্ছা করে আমার আল্লাহ দাওয়াত করে আমার নবীকে দেখার উপযুক্ত করে নিয়ে দেখা দিয়েছেন। একমাত্র সরাসরি আমার নবী আল্লাহর সাথে সম্পর্ক করেছেন। আর কোন নবীর পক্ষেও আল্লাহকে সরাসরি দেখে ভালোবাসতে পারে? যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহকে ভালোবাসে, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার আউলিয়া কিরামদেরকে ভালোবাসে, ফা ইন্না হিজবাল্লাহ, আমার আল্লাহ বলেন তারাই হলো আল্লাহ ওয়ালা। কয়টা ভালোবাসা? যেরকম কয়টা ভালোবাসা? তিনটা ভালোবাসা। আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, আউলিয়া কিরামদের ভালোবাসা। এই তিনটা ভালোবাসা যাদের মধ্যে থাকবে তারাই হবে আল্লাহ। এই তিনটা ভালোবাসা ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না কোন সাধারণ মানুষের। যদি ডাইরেক্ট কেউ করতে চায় এটা ক্যান্সেল, এটা বাদ। নবীর সাথেও ডাইরেক্ট করা যাবে না। নবীর সাথে সরাসরি সম্পর্ক করেছেন সাহাবায়ে কেরাম। এইজন্য আল্লাহ আরেকটা স্টেজ তৈরি করে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার আউলিয়া কিরাম তাদের সাথে যারা সম্পর্ক করবে আমার আল্লাহ বলেন তারাই হয়ে যাবে আল্লাহ ওয়ালা। নবীর পরে সাহাবায়ে কেরাম, এরপরে যারা আল্লাহ ওয়ালা হইতে চায় তাদের জন্য একটা দরজা খোলা, এটা হলো বেলায়েতের দরজা। এই দরজা দিয়ে যদি কেউ প্রবেশ না করে তার পক্ষে আমার আল্লাহকে পাওয়া সম্ভব। ভারতবর্ষে 90 লক্ষ অমুসলিমকে মুসলমান বানাইলেন এই খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ বলুন। এই গেল সনে 24 সালের আমি খাজা বাবা দরবার শরীফ জিয়ারত করে আসলাম। ভারতের প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে ওনার দরবারে গেলাম, জিয়ারত করে দেখে আসলাম। ওনার স্মৃতিগুলো কয়েকবার আরো গেছি, কিন্তু যতবার যাই ততই মনে চায়, যতবার যাই ততই বার যাইতে মনে চায় যে খাজা বাবার দরবারে গেলে আর ফিরে আসতে মনে চায় না। সুবহানাল্লাহ বলুন। কিছু স্মৃতি সেখানে আছে। 90 লক্ষ অমুসলিমকে মুসলমান বানাইলেন। একজন নয়, দুইজন নয়, একটা নয়, দুইটা নয়। সেই মহান সাধক যার নাম খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ বলুন। হাজার হাজার মানুষ এক কারামতি দেখে পাগল হয়ে গিয়েছিল। গরিবে নওয়াজ ঢুকলো, তখন সেই এলাকার রাজস্থানের গভর্নর ছিলেন পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ তার সৈন্য সামন্তর যারা ছিল সবাইকে বললেন, মুসলমান সাধক যেন আমার এই দেশে না থাকতে পারে, খটাও তাদের জন্য যত সংকট ব্যবস্থা আছে করো, কিছুতেই যেন তারা আরাম না পায়, এই দেশ থেকে যেন ভাগতে হয়। বন্ধ করো খাবার, বন্ধ করো যোগাযোগ, বন্ধ করো পানি, কোন অবস্থাতেই যেন আমার রাজ্য থেকে কোনো উপকার না পায়। পানি বন্ধ করলে মানুষ থাকতে পারে? মুসলমান পানিটাকে বেশি প্রয়োজন মনে করে, কারণ ওযু করতে পানির কাম লাগে, গোসল করতে পানির কাম লাগে, ইবাদত বন্দেগী করলে পানির কাম লাগে, খাইতে জীবন বাঁচাইতে পানির কাম লাগে। দিল পানি বন্ধ করে। পৃথ্বীরাজ একটা পাহাড়ে থাকে, ওই পাহাড়টার নাম হলো তারাগড়। পাহাড়টার নাম কি? তারাগড় পাহাড়। প্রায় মাটির থেকে নিচ থেকে উপরে গেলে 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার উপরে। একবার আমি রমজানে রোজা রেখা ওই পাহাড়ের উপর উঠছিলাম হেঁটে হেঁটে, গাড়ি ঘোড়া ছাড়া। ওই পাহাড়ের উপরে পৃথ্বীরাজ থাকে। ওই পাহাড়ের পদদেশে একটা জলাশয় আছে, বড় জলাশয়। এই জলাশয়টাকে বলা হয় আনা সাগর। কি সাগর? আনা সাগর। আসলে সাগর না, একটা বড় একটা জলাশয়, চতুর্পার্শ্বে পাহাড়।
মাঝখানে পানি, সব সময় পানি থাকে, বিশাল বড় দিঘির মতো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি খাজা গরিবে নওয়াজের প্রধান সহচর, প্রধান খলিফা, যিনি দিল্লির জমিনে আছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ওনার মাজার শরীফও জিয়ারত করে আসলাম। দিল্লিতে সবচেয়ে বড় মিনার কুতুব মিনার এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে। সুবহানাল্লাহ বলেন। গরিবে নওয়াজ ওযু করবে, পানি নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, বাবা কিভাবে পানি দিব? পানি বন্ধ করে দিয়েছেন। আনা সাগরের চতুর্পাশে পৃথিবীরাজের সৈন্যরা অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। কিছুদিন মুসলমান সাধকদেরকে পানি দেবে না, ব্যবহারের সুযোগ দিবে না। এখন আমরা কি করি? খাজা গরিবে নওয়াজ আনা সাগর থেকে একটু সামান্য দূরে বসে বসে তিনি ইবাদত করেন, বন্দেগী করেন, তার আস্তানায় বসা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাক দিয়ে বলেন, কুতুবউদ্দিন যাও, আমার লোটাটা নিয়ে যাও, একটু পানি নিয়ে আসো। মুর্শিদ কেবলার হুকুম অপছন্দ হইলেও পালন করতে হয়। জানে পানি আনতে পারবে না, কারণ শত্রুরা চতুর্পাশে দাঁড়ায় রয়েছে, লাঠি সুটা অস্ত্র শস্ত্র নিয়ে। কিন্তু বাবা জানের হুকুম, জানে পানি আনতে পারবে না, হুকুম দিছিল ওটা নিয়ে যাওয়ার জন্য, তিনি যাবেন। যাওয়ার সময় বলে, বাবা আমি আপনার হুকুম পালনের জন্য যাচ্ছি, কিন্তু পানি আনতে পারি কিনা আমি জানি না। আমার অস্ত্র নাই, শস্ত্র নাই, আমি একা। এতগুলো সৈন্যের মোকাবেলায় আমি যুদ্ধ করে পানি আনা আমার পক্ষে সম্ভব না। গরিবে নওয়াজ বলেন, আরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি যাবে ওই আনাস সাগরের পাড়ে। তুমি আনাস সাগরের পাড়ে যাইয়া তুমি পানিতে স্পর্শ করবে না, পানি ছুঁইবে না। পানিকে ডাক দিবে, পানি রে ও পানি। গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি তোদেরকে ডাক। আমার খাজা গরিবে নওয়াজ ওযু করবে, পানির প্রয়োজন, লোটাটা ধরবে, এইভাবে লোটা ধরবে, পানিতে নামবে না, পানি ছুঁইবে না, পানিকে শুধু ডাক দিবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই আনাস সাগরের পাড়ে গেলেন, গিয়ে দেখে সৈন্যরা চতুর্দিকে দাঁড়ায় রইল। একজনের হাতে ধরে ধরে লাঠি সুটা অস্ত্র নিয়ে দাঁড়ায় রইল। কিছুতেই পারে যাওয়া সম্ভব নয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দূর থেকে পানির ডাক দেই, পানি রে ও পানি। আমার মুর্শিদ কেবলা খাজা বাবা তোদেরকে ডাক দিল, তিনি ওযু বানাবে, পানির প্রয়োজন। লোটাটা এইভাবে ধরছে, মুর্শিদ কেবলার কথা মোতাবেক ধরতে দেরি হলো, গোটা আনা সাগরের পানি লোটার ভিতরে ঢুকতে দেরি নাই। গোটা আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকে গেল, গোটা আনা সাগর শুকায় গেল, একেবারে পানি নাই। আনা সাগরও পানি নাই, আশেপাশে যত জলাশয় ছিল সেগুলো পানিও নাই। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীরাজের উপরে পানির ব্যবস্থা রাখতো, সেখানে ছোট্ট একটা জলাশয় করে সেইখানে পানি রাখতো, সেই জলাশয়ের পানিও শুকায় গেল। পৃথিবীরাজ গড়ের মধ্যে যায় দেখে গড়ের কলসির পানিও শুকায় গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গাছগাছালি ফল পর্যন্ত শুকায় যাচ্ছে, উট বকরির উলানের দুধ পর্যন্ত শুকায় যাচ্ছে। ডাক দিল, কি রে ব্যাপার, কি হয়েছে? সৈন্যরা বললেন, হে মহারাজ, মুসলিম সাধককে, মুসলমান দরবেশকে পানি নেওয়ার জন্য আপনি বারণ করেছিলেন, আমরা পানি দিলাম না, কিন্তু পানির কাছেও যায় নাই, পানিতে স্পর্শ করে নাই। একটা লোটার ভিতরে ভরে গোটা আনা সাগরের পানি নিয়ে যায়। এটার নাম কেরামত। এটার নাম কি?
খবর হয়ে গেল, গোটা রাজ্যের মধ্যে খবর হয়ে গেল, মুসলমান সাধক লুটার পানি নাই, হাহাকার হাহাকার। যখন তার হাতে পায়ে ধরে ফেললো, ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দিবেন, যত পানি ইচ্ছা তত পানি ব্যবহার করবেন, আর বাধা দিব না। খাজা গরিবের আওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাক দেয়, কয় কুতুবউদ্দিন, লোটার পানি যে এখান থেকে আনছিল আবার সেখানে রেখে দাও। যখন আবার পানি ফালায়া দিল, গোটা সাগরের পানি আবার থই 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 শুরু করে দিয়েছে। ওই কেরামত দেখে রাজস্থানের সেই হাজার হাজার অমুসলিম হিন্দুরা কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, খাজা গরিবের দরবারে বায়াত রাসূল গ্রহণ করে। তারা পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম হচ্ছে আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর পরে আউলিয়া কেরামদেরকে ভালোবাসতে হবে। যদি তিনটা ভালোবাসা তোমাদের মাঝে থাকে, তাইলে তোমরা হবে আল্লাহ ওয়ালা। আর তিনটা ভালোবাসার একটা ভালোবাসা যদি তোমাদের মধ্যে কমতি থাকে, তাহলে তোমরা আল্লাহ ওয়ালা হতে পারবে না। আল্লাহর ভালোবাসা থাকতে হবে, নবীর ভালোবাসা থাকতে হবে, আউলিয়া কেরামদের ভালোবাসা, আউলিয়া কেরামদের সাথে সম্পর্ক থাকতে হবে। তাইলে আমার আল্লাহ বলেন ফাইন্না হিজবুল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর দল। সুবহানাল্লাহ বলেন না? ফাইন্না হিজবাল্লাহ, শুধু তারা আল্লাহর দল নয়, হুমুল গালিবুন, তারাই হবে দুনিয়া ও আখিরাতে বিজয়ী। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং ওলি আল্লাহদের দুশমনি করে, নবীর দুশমনি করে এই পৃথিবীতে কেউ বিজয় লাভ করতে পারবে, পরকালেও বিজয় লাভ করতে পারবে না। যদি চূড়ান্ত বিজয় তুমি লাভ করতে চাও, তাহলে আল্লাহর ভালোবাসার পাশাপাশি নবীর ভালোবাসা, নবীর ভালোবাসার পাশাপাশি আউলিয়া কেরামদের ভালোবাসা থাকতে হবে। আউলিয়া কেরামদের সাথে সম্পর্ক থাকলেই তুমি আল্লাহ ওয়ালা হবে। আর যদি সম্পর্ক না থাকে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আমার আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে দুশমনি করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ দুশমনি করলে আপনি বাঁচতে পারবেন না। এখন আমাদের দায়িত্ব হলো হক্কানি রব্বানি আউলিয়া কেরামদের সাথে একটা সম্পর্ক রাখা। যদি আমরা আল্লাহর ওলিদের সাথে, হক্কানি রব্বানি আলেম ওলামাদের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি, তাইলে আমরা আল্লাহ ওয়ালা হতে পারবো। আর নতুবা আল্লাহ ওয়ালা হওয়ার কোনো সুযোগ নাই। এখন নির্বাচন করবেন, দল নির্বাচন করবেন, কোন সাপোর্টে আপনি যাবেন। দেখবেন কাদের বয়ানে নবীর কথা থাকে, ওলির কথা থাকে। এই জগতে বহুত বয়ান চলে, তাফসীর চলে, মাহফিল চলে। অনেক মাহফিলে গোটা মাহফিল 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা হয়, একটাবার নবীর কথাও আসে না, নবীর দুরূদও পড়ে আসে না। এরকম ওলির কথা তো দূরের কথা, ওলি আল্লাহদের কথা তো বলেই না। আমার নবীর কথাও বলে না, আমার নবীর দুরূদও পড়ে না। এখন আপনি নির্বাচন করবেন কোন দলে যাবেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, যেই পক্ষে আমার নবী থাকবে সেই পক্ষে আমি আল্লাহ থাকবো, যেই পক্ষে আমার ওলিগণ থাকবে সেই পক্ষে আমি আল্লাহ থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই দলে নবী আছে সেই দলে আমরা আছি, যেই দলে ওলি আল্লাহগণ আছে সেই দলে আমরা আছি, যেই দলে খাজা গরিবে নওয়াজ নাই, যেই দলে গাউসে পাক আব্দুল কাদের জিলানী নাই, যেই দলে বাহাউদ্দিন নকশবন্দি নাই, মুজাদ্দিদ আল ফিসানি নাই, ইমাম আবু হানিফা নাই, ইমাম আযম নাই, শাফি নাই, মালিকি নাই, হাম্বলি নাই, শাহজালাল নাই, শাহপরান নাই, সেই দলে আমরা একটু ক্ষমতা পাইয়া যত আউলিয়া কেরামদের সাথে দুশমনি আছে সব প্রকাশ শুরু হচ্ছে, ঠিক কিনা? তাদের মুখোশ উন্মোচন হবে। ধৈর্য ধরুন, সবর করুন। আমরা কোনো পার্টি করি না, আমরা দুনিয়ার কোনো পার্টি করি না, আমরা নবীর পার্টি করি, ওলি আল্লাহদের পার্টি করি। যদি আমরা আউলিয়া কেরাম এবং নবীর পক্ষে থাকি, সত্য একদিন প্রকাশিত হবে, মিথ্যা ধ্বংস হবে, ঠিক কিনা? বাহাদুরি করো। ক্ষমতা পাইয়া শুরু করছে বিভিন্ন মাজারে মোকামে, বিভিন্ন দরবারে হামলা করা শুরু করছে, ঠিক কিনা? এতদিন ক্ষমতা দেখাইলে না, এতদিন পারলে না, এতদিন পারো নাই, এখন ক্ষমতা পাইছো, এখন বাহাদুরি করতেছো। এই বাহাদুরি আমার আল্লাহ সহ্য করবে না।
ধ্বংস আবার তোমাদের আসবে যদি নবী রাসূল আউলিয়া কিরামদের দুশমনি করো, ঠিক কিনা? আল্লাহ পাক ওনাদেরকে হেদায়েত দান করুক আর আমাদের ঈমান ও আমলকে তাদের থেকে হেফাজত করুক। বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। বাবা, আপনাদের বসা দেখে মনে চায় আরো 2 ঘন্টা ওয়াজ করি, কিন্তু সময়টা তো আমাকে দিচ্ছে না বাবা। অনুরোধ, আবার আসবো ইনশাআল্লাহুল আজিজ। 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে, আমাকে বিশেষ কারণে যাইতে হবে, যেই কারণে আর সময়টা দিতে পারতেছি না। আসুন, যেই সমস্ত কথাগুলো বলছি বাবা, এই অল্প কথাগুলো আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদের দিলে আমার নবীর এবং আউলিয়া কিরামদের প্রেম ভালোবাসা আমাদেরকে দান করে। আমরা সবাই বলি আমিন।